26-এর লক্ষ্যে এবার আসরে বিজেপি নজরে কলকাতা সহ সংলগ্ন 28টি কেন্দ্র। বিজেপি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব এই জুটি এবার কিন্তু স্থায়ী বাসস্থানের খোঁজে। কলকাতায় ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের আস্তানার খোঁজ। লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন, তাই নজরে কলকাতা সহ সংলগ্ন 28টি কেন্দ্র। বিজেপি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবদের স্থায়ী বাসস্থানের খোঁজ। কলকাতায় ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবের আস্তানার খোঁজ, কারণ সামনেই রয়েছে 26-এর নির্বাচন, আর সেই কারণেই কিন্তু এবার শহর কলকাতায় আস্তানার খোঁজ। এই দুই জুটি তারা কিন্তু কলকাতায় আসছেন, তারা গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, বিভিন্ন রূপরেখা স্থির করছেন এবং বঙ্গ বিজেপিকে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন, কারণ রয়েছে বড় পরীক্ষা 2026-এর বিধানসভা নির্বাচন। বিভিন্ন ইস্যুকে ধরে ধরে কিন্তু বৈঠক হচ্ছে জেলা নেতৃত্বের সঙ্গে, আর সে কারণেই এবার পাকাপাকিভাবে আপাতত এই জুটি এ রাজ্যেই থাকতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। মৌমিতা, তাহলে এই রাজ্যেই একেবারে আপাতত স্থায়ীভাবে থাকার ঠিকানা খোঁজা হচ্ছে বিভু জুটির? একদমই তাই, কারণ দেখো এই মুহূর্তে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব এই রাজ্যের বঙ্গ বিজেপির তারা পর্যবেক্ষক সহ পর্যবেক্ষক। ভূপেন্দ্র যাদব তিনি বেশিরভাগ সময় এই মুহূর্তে রাজ্য বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপির জন্য ব্যয় করছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ যে পদ্ম শিবিরের একেবারে ফোকাস পয়েন্ট এবং হটস্পট কেন্দ্র বলা যেতে পারে, হটস্পট রাজ্য, সে নিয়ে কারুর সন্দেহ নেই। যেখানে অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা বেশি সময় দিচ্ছেন, সেখানে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। দুই নেতার জন্যই কিন্তু এক বাসস্থানের খোঁজ চলছে, কারণ এপ্রিল মাস পর্যন্ত, সামনের বছরের এপ্রিল মাস পর্যন্ত তারা রেগুলার এখানে আসা যাওয়া করবেন, সে বিষয়টা কিন্তু নিশ্চিত। আর তাই সেখানে তাদের থাকার ব্যবস্থার জন্য একটা নিশ্চিত ঠিকানার খোঁজ চলছে পদ্ম শিবিরের তরফ থেকে। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।